हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल एमके ट्रेडिंग बेल्ला। आज के आपनादेर सामने एलाम उइकली एनालाइसिस करते निफ्टी बैंक निफ्टी सेंसेक्स निये। मार्केटेर ओभारअल ट्रेंड डाउन चलছে। लास्ट कয়েকদিন ধরে मार्केट खूब डाउने যাচ্ছে, প্রতিদিন ডাউনে যাচ্ছে। তার জন্য অ্যানালাইসিস করার জন্য আপনাদের সামনে এসেছি। অ্যানালাইসিস করব আসছে উইক মার্কেটে কি মুভমেন্ট আসতে পারে, না মার্কেট সাইডওয়েজ থাকবে, না মার্কেট এখান থেকে আরও ডাউন যাবে, না মার্কেট এখান থেকে রিভার্স নেবে। তো সেই ইনফরমেশান সেই অ্যানালাইসিস করার জন্য আপনাদের সামনে এসেছি। তো সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং বেল্লাতে। তো সবার প্রথমে আপনাদের বলে রাখি, এটা আমাদের এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার। সবাই আপনারা এই ডিসক্লেমার দেখুন, ডিসক্লেমার মেনে চলুন। এমকে ট্রেডিং আপনাদের কোনো প্রকার বা কোনোভাবে আপনাদের ট্রেডিংয়ের জন্য আপনাদের উৎসাহিত করবে না, বা এমকে ট্রেডিং যা এখানে ভিডিও উপস্থাপিত করছে সমস্ত কিছু এডুকেশন পারপাসের জন্য। আর বলে রাখবো এমকে ট্রেডিং যে ভিডিও আপনাদের কাছে বা যে ইনফরমেশন আপনাদের দিচ্ছে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। যদি কোনো কিছু ইমপ্রুভ করার থাকে অবশ্যই আমরা ইমপ্রুভ করব। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করুন। তো চলে আসি এবার অ্যানালাইসিস নিয়ে, নিফটির অ্যানালাইসিস। তো নিফটি অ্যানালাইসিস করার আগে বলবো, সবাই দেখছেন মার্কেট লাস্ট কয়েকদিন ধরে খুব ডাউন যাচ্ছে। ডাউনের যার কারণটা কি বা আরও কত ডাউন যেতে পারে সেই নিয়ে প্রথমে আলোচনা করব। তো সেই জায়গায় বলে রাখি, মার্কেট ডাউন হচ্ছে তার কারণ হচ্ছে বর্তমানে আমাদের যে ক্রুড অয়েল, সবাই জানেন ক্রুড অয়েল প্রচণ্ড রেট বেড়ে গেছে। ক্রুড অয়েল বর্তমান যে রেট চলছে 76.57, এটা আমাদের বর্তমান ক্রুড অয়েলের রেট চলছে। ক্রুড অয়েল বেড়ে যাওয়া মানে আমাদের ইন্ডিয়া মার্কেটের পক্ষে খুব খারাপ নিউজ। সঙ্গে বন্ড ইল্ডও বেড়ে যাচ্ছে। বন্ড ইল্ডের যে রেট চলছে আমাদের কাছে 6.77-এর কাছাকাছি। তো বন্ড ইল্ডও প্রতিদিন আপ ট্রেন্ডে আছে। তো এটা আমাদের কাছে খুব খারাপ নিউজ। ডলারও 109 প্লাস হয়ে গেছে। তো সেটাও আমাদের কাছে ইন্ডিয়া মার্কেটের কাছে খুব খারাপ নিউজ। ডলার 109.64 চলছে, এটা আমাদের কাছে খুব খারাপ নিউজ। সঙ্গে সঙ্গে আরও একটা খারাপ নিউজ, যেটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান রুপিস ডলারের কাছে খুবই কমে গেছে। ডলার আমাদের যে রুপিস এখন 86.166 চলছে, এটা সবচেয়ে লোতে চলছে আজকের ডেটে। এই জিনিসগুলো আমাদের ইন্ডিয়া মার্কেটে খুব খারাপ এফেক্ট ফেলাচ্ছে। এই সব কারণের জন্য মার্কেট ডাউন যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে এফআই যারা ফরেনার ইনভেস্টার ডেলি বেসিসে সেলিং করে যাচ্ছে। ডেলি বেসিসে কন্টিনিউ সেলিং হচ্ছে। লাস্ট এক মাসের উপরে, লাস্ট 2 মাস 3 মাস কন্টিনিউ ওরা সেলিং করে যাচ্ছে। ওদের টোটাল সেলিং দাঁড়িয়ে গেছে 21,360-এর কাছাকাছি করোড়। 21,360 করোড় সেলিং করে ফেলেছে, অলরেডি সেলিংয়ে দাঁড়িয়ে আছে। এফআইরা ওভারসোল্ডে দাঁড়িয়ে আছে। এটা একটা আমাদের কাছে হালকা পজিটিভ নিউজ যে এফআইরা যে সেলিং করছে এটা ওভারসোল্ডে দাঁড়িয়ে আছে। তো আমার যেটা মনে হয় এরা ডিপ খুঁজছিল, এই ডিপ যে এসছে এখান থেকে বাইংয়ে আসবে, সেলিংটা অবশ্যই এখান থেকে কমা উচিত। তো এইটা হচ্ছে আমাদের কাছে একটা পজিটিভ নিউজ। ওভারঅল আমাদের মার্কেট ওভারসোল্ডে দাঁড়িয়ে আছে, মার্কেটকে রিভার্স নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমরা এবার নিফটি ব্যাংক নিফটি সেন্সেক্স নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব নিফটি নিয়ে। নিফটি নিয়ে আলোচনা করতে গিয়ে আমি বলবো, নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যেটা হচ্ছে 23,260 আমাদের কাছে খুব বড় সাপোর্ট জোন। 23,260 যেই সাপোর্টটা নিফটি অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করবে না আমার যেটুকু মনে হয়। ব্রেক করার থাকলে 260 আসবে, সেখান থেকে একটা বাউন্স নেবে, 100 পয়েন্টের কাছাকাছি বাউন্স নেবে। বাউন্স নিয়ে সে ব্রেক করতে পারে। তো 23,260 এলে চেষ্টা করবেন এখান থেকে আপ ট্রেন্ডের জন্য কিছু পয়েন্টের জন্য স্ক্যাল্পিং নেওয়ার জন্য। একটা ভালো স্ক্যাল্পিংয়ের সুযোগ পাবেন, এখান থেকে স্ক্যাল্পিং করে কিছু পয়েন্ট নিয়ে বেরোবেন। তারপর ওভারঅল যদি 260 ব্রেক করে যায় তাহলে নিফটির ক্ষেত্রে খুব খারাপ। 260 ব্রেক করলে আমাদের কাছে নিফটির নেক্সট যে সাপোর্ট চলে আসবে 22,850, 22,900 লেভেল, তারপর 22,650-এর লেভেল চলে আসবে। এই লেভেলে বা এই দরজাগুলো নিফটির কাছে খুলে যাবে যদি নিফটি 23,260 ব্রেক করে। তো আশা করবো, এখান থেকে আমার আশা থাকবে নিফটি এইখান থেকে বাউন্স নেবে 23,260 থেকে। এখান থেকে বাউন্স নিলে আপ ট্রেন্ড আসার চান্স আছে।
তো আপ ট্রেন্ডে আমরা তখন পুরোপুরি শিওর থাকবো না, কেননা ওভারঅল মার্কেট যে চলছে সেল অন রাইজ চলছে। তো আপ ট্রেন্ডে যে বা রেজিস্ট্যান্সের যে লেভেলগুলো থাকবে 23,450, 23,750, 23,850, 24,050, এইগুলা স্টেপ বাই স্টেপ আমাদের কাছে রেজিস্ট্যান্স চলে আসবে। নিফটি তখনই আপ ট্রেন্ডে আপনি হোল্ড করতে পারবেন বা কলকে নিয়ে আপনি হোল্ড করতে পারবেন যতক্ষণ না নিফটি 24,000 উপরে ক্লোজিং দিচ্ছে। 24,000 উপরে ক্লোজিং দিলে আপনি ভাববেন যে নিফটি বাউন্স নেবে বা নিফটি নিচ থেকে যে ডিপ নিয়েছিল ডিপে এই মুহূর্তে আর যাবে না। তো সামনে বাজেট আছে, প্রি বাজেট র্যালি আছে, নেক্সট উইকে অনেক স্টকের রেজাল্ট আছে, ব্যাংকিং সেক্টরের রেজাল্ট আছে, রিলায়েন্সের রেজাল্ট আছে, তার এফেক্ট পড়বে, নিউজ বেস মার্কেট চলবে। সামনের উইকে বড় মুভমেন্ট আসবে, সামনের উইক সাইডওয়েজ মার্কেট থাকবে না। সামনের উইক মিনিমাম নিফটি 700-800 পয়েন্ট র্যালি আছে, ব্যাংক নিফটি 1,500 থেকে 2,000 পয়েন্ট র্যালি আছে। তো খুব সাবধানে ট্রেড করবেন, একতরফা ট্রেড করবেন না, প্রফিট নেবেন, বেরিয়ে যাবেন। সবসময় চেষ্টা করবেন সাপোর্টের কাছে বাই করা, রেজিস্ট্যান্সের কাছে সেল করা, বা রেজিস্ট্যান্স এলে সেখান থেকে যদি ডাউনের জন্য কোনো মুভমেন্ট তৈরি হয়, কোনো ক্যান্ডেল তৈরি হয়, সেখানে চেষ্টা করবেন পুট সাইডে যাওয়ার জন্য বা ডাউনে ট্রেড করার জন্য। আমরা নিফটি অ্যানালাইসিস করলাম, এরপর আমরা যাবো ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিরও আমি বলেছিলাম ব্যাংক নিফটি বড় সাপোর্ট ব্রেক করে গেছে। ব্যাংক নিফটির বড় সাপোর্ট ব্রেক করলে বলেছিলাম যে 48,000-এর দরজা খুলে গেছে। তো ফ্রাইডে 48,500-600 কাছাকাছি ব্যাংক নিফটি এসছে, 600 কাছাকাছি ক্লোজিংও দিয়েছে। তো ব্যাংক নিফটির নেক্সট যে সাপোর্ট আসছে 48,500, 48,050, এই সাপোর্ট আছে। 48,000 যদি ব্যাংক নিফটি ব্রেক করে যায় তাহলে 46,900, 46,000 লেভেল পর্যন্ত আমরা যেতে পারি ব্যাংক নিফটিতে। ওভারঅল নিফটি থেকে ব্যাংক নিফটি বেশি উইক আছে। তো এর এফেক্টটা পড়বে ব্যাংকিং সেক্টরের যে রেজাল্ট আছে তার উপর। যদি ব্যাংকিং সেক্টরের রেজাল্ট ভালো আসে নিফটি এখান থেকে বাউন্স নেওয়ার চান্স ম্যাক্সিমাম থাকে। যদি ব্যাংকিং সেক্টর রেজাল্ট খারাপ থাকে তাহলে আমরা কিন্তু 46,000, 46,500 লেভেল কিন্তু আমরা ব্যাংক নিফটিতে নেক্সট কয়েকদিনের মধ্যে দেখতে পাবো। যাই হোক না কেন, যেটা আমার মনে হয় মার্কেট একটা ডিপ নিয়ে সামনে যেহেতু বাজেট আছে এখান থেকে কিন্তু আপ মুভমেন্ট আসবে। বাজেটের কাছাকাছি ব্যাংক নিফটি 50,000, 51,000, 52,000 ব্যাংক নিফটি আসতে পারে। ব্যাংক নিফটির যে রেজিস্ট্যান্সগুলো বলবো আমি 49,840, এটা ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে। সেকেন্ড 50,200, 250, এটা একটা রেজিস্ট্যান্স থাকবে। 50,550 বা 600, এটা একটা বড় রেজিস্ট্যান্স থাকবে। এই রেজিস্ট্যান্সের উপরে আমাদের ফার্স্ট ক্লোজিং দরকার, তবে আমরা ভাববো যে ব্যাংক নিফটির যে ডিপ নিয়েছিল ওটা কিন্তু এখান থেকে আর ডিপ নেবে না। তখনই আমরা পুরোপুরি ব্যাংক নিফটির ক্ষেত্রে বুলিশ হব যতক্ষণ না ব্যাংক নিফটি 51,000-এর উপর ক্লোজিং দিচ্ছে। এই 3-4টে সাপোর্ট, 3-4টা রেজিস্ট্যান্স মেনে ব্যাংক নিফটি ট্রেড করুন। বড় ট্রিগারের জন্য ওয়েট করবেন না, স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করার চেষ্টা করুন। যেহেতু বললাম যে সামনের উইকে বড় র্যালি আসবে, সাইডওয়েজ থাকবে না, তো আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করার চেষ্টা করুন। সেন্সেক্সও বলবো, সেন্সেক্সও দেখুন সবাই একটা বড় সাপোর্টের কাছে সেন্সেক্স প্রায় পৌঁছে গেছে। এটা একটা বড় সাপোর্ট সেন্সেক্সের কাছে 76,900। এই সাপোর্টটা যদি সেন্সেক্স ব্রেক করে যায় তাহলে সেন্সেক্সে কিন্তু আরও বড় ফল আমরা দেখতে পাবো, যেখানে 74,000, 75,000 পর্যন্ত সেন্সেক্স আসতে পারে। তো আর রেজিস্ট্যান্স বলতে গেলে 78,500, 79,000, এই দিকগুলো কিন্তু রেজিস্ট্যান্স উপরে আছে 80,000। তো এই 3টে সাপোর্ট, 3টে রেজিস্ট্যান্স মেনে সেন্সেক্সে আপনারা ট্রেড করুন। ওভারঅল মার্কেট সেল অন রাইজ আছে। যদি মার্কেট ডাউন যায় সেখান থেকে বাউন্স নিলে চেষ্টা করুন ডাউনের জন্য ট্রেড করার। যতক্ষণ না এই লেভেল সেন্সেক্স ক্রস করছে আপ ট্রেন্ডে যাবেন না। ব্যাংক নিফটি যতক্ষণ না আপনার 50,500-এর উপরে ক্লোজিং দিচ্ছে আপনি আপ ট্রেন্ডে শিওরলি আপনি ট্রেড করতে পারবেন না। নিফটির ক্ষেত্রে বলে রাখি, যেটা আমি বলেছিলাম একটু আগে, 23,900, 24,000 এর লেভেলের উপর যতক্ষণ না নিফটি স্টে করছে আপ ট্রেন্ডে আপনি কোনো কিছু হোল্ড করতে পারবেন না। সামনে ইভেন্ট আছে, ইভেন্ট বেস মার্কেটে খুব বড় র্যালি আসবে। জানুয়ারি মাস খুব ভালো পয়সা দেবে। এর আগে আমি ডিসেম্বরে বলেছিলাম বা জানুয়ারির ফার্স্ট উইকে বলেছিলাম যে জানুয়ারি মাসে মিনিমাম নিফটি 2,000 পয়েন্ট র্যালি,
ব্যাঙ্ক নিফটি 3-4 হাজার পয়েন্ট র্যালি আছে। অলরেডি 10 দিনে নিফটি 1000 পয়েন্ট র্যালি হয়ে গেছে, ব্যাঙ্ক নিফটি প্রায় 3000 পয়েন্ট র্যালি হয়ে গেছে। আসছে কয়েকদিনের ভিতরে আরও র্যালি থাকবে। নিফটি নেক্সট উইকে বললাম যে মিনিমাম 700-800 পয়েন্ট র্যালি থাকবে। ব্যাঙ্ক নিফটি মিনিমাম 2000 পয়েন্ট র্যালি আছে। তারপর বাজেট আছে, প্রি বাজেট র্যালি আছে। আরও একটা জিনিস বলে রাখবো আপনাদেরকে, যদি দেখেন যে নিফটি ব্যাঙ্ক নিফটি ভালো আপনাকে মুভমেন্ট দিচ্ছে না, ভালো আপনি প্রফিট নিতে পারছেন না, আপনার স্টপ লস খেয়ে যাচ্ছে, তাহলে বলবো নেক্সট উইকে আগে আপনি চুজ করুন কোন স্টকের রেজাল্ট আছে কোন দিন, সেই স্টকটাকে আপনি ফলো করুন। যে স্টকের রেজাল্ট খারাপ আসছে দেখবেন কন্টিনিউ 2 দিন ওই ট্রেন্ডে থাকবে। যদি পজিটিভ রেজাল্ট আসছে মিনিমাম 2 দিন পজিটিভ ট্রেন্ড থাকবে, তো ওই ট্রেন্ডে আপনি যদি ট্রেড করেন তাহলে স্টককে খুব ভালো পয়সা দেবে। একদিনে 2 দিনে আপনি খুব ভালো প্রফিট করতে পারবেন। পুরো 1 মাসে নিফটি ব্যাঙ্ক নিফটিতে যা আপনি লস করেছেন, তো সেই লস আপনাকে স্টক একদিনে আপনাকে কভার করতে পারে। খুব সাবধানে ট্রেড করুন, সেফলি ট্রেড করুন, কম কম প্রফিট নিয়ে বেরিয়ে যান। বড় ট্রিগারের জন্য ওয়েট করবেন না, সাপোর্টে বাই করার চেষ্টা করুন, রেজিস্ট্যান্সে কিন্তু ডাউনের জন্য ট্রেড করুন। এই ইনফরমেশন থাকলো নেক্সট উইকের জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো সবাইকে আবার বলে রাখবো, যদি আমি যে ইনফরমেশন দিচ্ছি এই ইনফরমেশন যদি আপনাদের খুব ভালো লেগে থাকে বা আপনাদের হেল্পফুল হয়, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করুন কোনো কিছু ইমপ্রুভ করতে হলে। থ্যাংক ইউ, ধন্যবাদ।